হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আর দেখতেই পাচ্ছ আমার মেয়ের লেবু খেয়ে এক্সপ্রেশনটা। তো যাই হোক, কালকেও ভিডিও দিতে পারিনি, সো সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি ডেলি দেওয়া পসিবল হয়ে উঠছে না। ডিউটি করে আস্তে আস্তে এত টায়ার্ড হয়ে যায়, তারপরে বেবি থাকে, সামার থাকে, দেন আর ভিডিওটা এডিট করে ওঠা হয় না। তো যাই হোক, এটা যখন হচ্ছে সুকন্যাদি, স্বর্ণাঙ্কদা আর আমাদের গেস্ট এসেছিলো তখনকার ভিডিও। আর আমরা এরকম বেরিয়েছিলাম হাঁটতে আমাদের ক্যাম্পাসটা ওদেরকে দেখাবো বলে। আর আমার স্পেশাল গেস্টের এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছ। ও অ্যাকচুয়ালি হাঁটছিল না, দৌড়াচ্ছিল, ঝাঁপাচ্ছিল, ও খুব মজা পাচ্ছিল। আর সুকন্যাদির সাথে আমার অ্যাকচুয়ালি পরিচয় দিল্লিতে, অ্যান্ড লাস্ট পৃথার বিয়ের পরে আমরা ফার্স্ট টাইম মিট করছি। অ্যান্ড এটা আমার জন্য সত্যি খুব খুব মানে কি বলবো, এত একটা ভালো মোমেন্ট যে আমি বলে বোঝাতে পারবো না। যে এতদিন পরে মানে অ্যাকচুয়ালি যখন আমরা দিল্লিতে ছিলাম না, তখন আমরা অ্যাজ এ ফ্যামিলি ছিলাম, আর আমাদের মানে একটা ক্লোজ সার্কিট ছিল। অ্যান্ড এখন সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে বিজি হয়ে গেছি, কিন্তু সেই ফ্যামিলির যখন কারোর সাথে দেখা হয়, তো সেই ফিলিংসটা মানে হয়তো বলে শেয়ার করা যাবে না। যারা এরকম বাইরে থাকে তারাই শুধু বুঝবে। যাই হোক, চলতে চলতে এখানে দেখা হয়ে গেছিলো ভুতুর সাথে অনেক দিন পরে দেখা হলো। আর তোমরা যারা অনেক দিন ধরে ব্লগ দেখো তারা জানো যে ভুতু হচ্ছে সামারের একমাত্র ফ্রেন্ড আমাদের পুরো ক্যাম্পাসে। বাকি সবাই হচ্ছে গিয়ে অ্যাটাক করতে আসে। আর একটা জার্মান শেপার্ড আছে ক্যাম্পাসে, কিন্তু সে অতটা মানে ফ্রেন্ডলি নয়, অতটা বেরোয় না। ভুতু আর সামার খুব ভালো ফ্রেন্ড। আর দেখো আমাদের রিদ্ধি সোনার কত এক্সাইটেড ভুতুকে দেখে। রিদ্ধি সোনার মা ভয় পেলেও কিন্তু রিদ্ধি সোনা কিন্তু ভয় পাচ্ছিল না। আর এখানে ভুতু দেখো আমার পেছনে পেছনে আসছিল, আমার গায়ে চড়ার চেষ্টা করছিল। ভুতুকে আমি একটু আদর করে দিচ্ছিলাম, আর দিদিদেরকে বলছিলাম যে ভুতুও দিল্লি থেকে এসছে। ভুতুর যে পেরেন্ট তারাও হচ্ছে গিয়ে দিল্লিতে ছিল, দিল্লি এমসেই ছিলেন স্যার অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে এসে যখন আমি জানতে পারি, ইভেন আমার ওয়ার্ডেই ছিলেন, কিন্তু আমি জয়েন করার আগেই উনি বেরিয়ে যান, তো সেই জন্য ওনাকে অতটা চিনতাম না। এখানে এসে পরিচয় হয়, অ্যান্ড দ্য স্যার ইজ লাইক রিয়েলি ভেরি গুড। আর এখানে আমরা সবাই মিলে খেলতে খেলতে হঠাৎ করে দেখি কালু আসছে। আর কালু তো জানো অ্যাজ ইউজুয়াল অ্যাটাক করতে আসে, তো একটু আমাদের সিচুয়েশনটা মানে গড়বড় হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আমরা তারপরে সবটা সামলে নিয়েছিলাম। আমার একটা ভিডিও কথা মনে পড়ে গেল ওকে দেখে। এইটাই সেটা যাস না, ও কামড়ে দেয়। অনেক কষ্ট সামনে সাথে ফ্রেন্ডশিপ করেছে। ওই দেখো ইস্যু করে দিল। দেন এটা ছিল নেক্সট দিনের ভিডিও। দিদিরা চলে যাচ্ছিল, অ্যান্ড মনটা একটু খারাপ ছিল, কিন্তু ঠিক আছে চলো আবারও দেখা হবে এই ভেবে ওদেরকে বাই বাই করা হলো। টাটা মামা। আর এখানে রাত্রেবেলায় আমি গিয়েছিলাম আমার জমিতে হচ্ছে তোমার কাজবাজ করতে। আর দেখতেই পাচ্ছ অনেক গাছ লাগিয়ে ফেলেছি টুকটাক টুকটাক করে, অ্যান্ড সেগুলোরই একটু কেয়ার করছিলাম। তো যা সামনে দিয়ে সুচেতা আর মাস্টার যাচ্ছিলো, বললাম প্লিজ আমাদের ভিডিও করে দাও। আর মাস্টার এখানে আমাকে বলছে ঠিক আছে ভিডিও করে দেবো, কিন্তু যা হবে তার হাফ কিন্তু ওদের। মানে আচ্ছা অবশ্যই, আমার কিছু হলে তোমরা পাবে না, এটা কি হয়? ভিডিওটা করে দিচ্ছি, ঠিক আছে? যা 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 ফলন হবে সেগুলো যেন 50% শেয়ার পায়, যেন 50% শেয়ার পায়। হ্যাঁ, একটু বন্ধ করো, তারপরে ব্লগারের ফোনে ব্লগিং করছি। এই না না, এটা হচ্ছে একটা ডিউটি, যাতে এখানে যা আছে তার 50% শেয়ার। এই যে ব্লগিংটা করে দিই, তার জন্য 50% শেয়ারটা নেবো। ভালো তো, তাহলে আমাকে অফারটা দাও। চলে এসো। এখন ভাগ নেওয়ার লোক আসছে, তাদেরকে ভাগ দেবো, তাই না বল? তার মানে কিরকম প্ল্যান দেখো, কখন 1 বছর পর আসবে, 6 মাস পর খেতে ইয়ে হবে, মানে ইচ্ছা করে না দেওয়ার প্ল্যান এটা। আমরা বেরিয়েছি বেরু বেরু করতে, সত্যরুহি নিয়ে
আজ মামার জন্য পুঁই ডাঁটা। পুইটা তো এনেই সেই ছোবড়া আছে। জোয়ারের খিচুড়ি, একটু ভাত, একটু সকালবেলার লেফটোভার ধোসা, যেটা খাবে আর কি। আজ হচ্ছে 3rd of June আর মাম্মাম এখন উইদাউট সাপোর্ট উঠে বসে পড়ছে। ইয়ে একদম এতক্ষণ তো আমরা জানি যে হচ্ছে উইথ সাপোর্ট বসছিল। এটা কে? এইটা কে? হামা তো দেওয়ার চেষ্টা 100% করছে। বাবা নিজে নিজে বসে পড়ছে মাম্মা, ছোট্ট মাম্মা, আমার লক্ষ্মী মাম্মা। সন্ধ্যাবেলায় আবারও আমরা আজকে একটু বাজারে গিয়েছিলাম, আর আজকে ইচ্ছে ছিল মামামকে অ্যাটলিস্ট একটু সবজি টবজি দেখাবো, তো ও জিনিসটা এনজয় করবে। আর দেখো আমরা ওকে মাঝখানে স্কুটিতে বসিয়ে আবারও যাচ্ছি, যদিও মাঝখানে বেশিক্ষণ বসে না, 1 মিনিট 2 মিনিট বসার পরে তারপরে ঝাঁপাতে থাকে, দিয়ে কোলে করে নিয়ে যেতে হয়। তো যাই হোক, তারপরে সবজির দোকানে গিয়ে আজকে ও জেগেছিল, আগের দিন নিয়ে এসেছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর আজকে দেখো প্রত্যেকটা সবজি ধরে ধরে দেখছিল। আর ওটাই আমি চাইছিলাম যে অ্যাটলিস্ট ও একটু সবজির টেক্সচারগুলো বুঝুক, দেখুক, তো সেই জন্য মেনলি নিয়ে যাওয়া, যে অন্য অন্য স্টিমুলাস যাতে ও দেখতে পায়। তো যাই হোক, ও দেখো ব্যাপারটা বেশ এনজয় করছিল, নতুন নতুন সবজি দেখা। বাজার করছি, বাজারের মধ্যে এখন আমরা আটা কিনতে এসেছি, ছাতু কিনতে এসেছি। আর মাম্মাম কেমন হাসিটা দিল, ও আর এখানে আমরা ক্যাপচার করার চেষ্টা করছিলাম ম্যাডামের হচ্ছে গিয়ে উঠে বসা। ক্রলিং তো ম্যাডাম ইজ লাইক অনেক দিন ধরে করছে, অনেক দিন মানে একদম মানে বলতে পারো তোমরা 5 মাসের গোড়ার দিক থেকে চলছে ক্রলিং ক্রলিং ক্রলিং। আর কিন্তু হচ্ছে গিয়ে উঠে বসাটা ওর একটু টাইম লাগছিল। অ্যান্ড দেখো আমাদের এত মানে আমরা হচ্ছে গিয়ে একদম রেডি ক্যামেরা নিয়ে, তো সেই রকমভাবেই রেডি ছিলাম, যেমন ও টুক করে একদিন মা বলে দিয়েছে, সে অ্যাটলিস্ট বসাটা আমরা ভাবছিলাম যে অনেকবার করবে। অ্যান্ড যেহেতু প্রথম বসতে শিখেছে তো অল্প অল্পই করছিল, কিন্তু যাই হোক সাকসেসফুলি আমরা ফাইনালি হচ্ছে ওর বসাটা ক্যাপচার করতে পারি। তোমরাও দেখো আর বলো কেমন লাগলো তোমাদের। আমার তো দেখে আবারও মনে পড়ে গেল দিনটার কথা। অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা এখানে শেষ করলাম, কাল দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।